আমারে আর বুঝার বাকি নাই রে, আমারে কালেমা পড়ায় দাও, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর নবীর ওই গাভীর ওই ছাগলের দুধ খেয়ে পরানটা ঠান্ডা হয়ে গেল। আল্লাহর নবী বলেন, আমি দেখতে পাইতেছি একটি বাগান দেখা যায়, আঙ্গুরের বাগান। ওই বাগানে আমাকে নিয়ে যাও, আমি সেখানে বিশ্রাম নিব। আল্লাহর নবী বলতেছেন, যায়েদ রে, একটু জুতাটা টান দাও, জুতার সাথে মনে রক্ত লেগে গিয়েছে। যখন নাকি জুতা যায় টান দেয়, আল্লাহর নবী একটা চিৎকার মারলো, যায়েদ রে, আমার কলিজা বের হয়ে যায়। রক্তের সাথে জুতার সাথে লেগে গেছে। আল্লাহর নবী একটা চিৎকার মারলো, মালিক, আমার আর সহ্য হয় না রে মালিক। আমার নবী এমন করে কান্না করতেছেন, আস্তে আস্তে জুতাটার টান দিতেছেন। আমার নবী কেমন করিয়া যায় কাঁধে করিয়া আঙ্গুর গাছের নিচে বসাইয়া দিল। আল্লাহর নবী বিশ্রাম নেয়। ওই দূর থেকে বাগানের মালিক এমন করিয়া দেখতেছেন আল্লাহর নবীর সুন্দর চেহারা। ওই বাগানের মালিকের নাম ছিল উতবা। উতবা তার গোলাম রে ডাক দিয়ে বলতেছে, ও আমার গোলাম, ওই যে একজন যুবক দেখতেছো বিশ্রাম নিতেছে আমার বাগানে, সেই যুবক আমার মক্কা নগরের আমার প্রতিবেশী লাগে, আমার আত্মীয় লাগে। দিনের দাওয়াত দেওয়ার কারণে কাফেররা তারে বুঝে নাই। যেই পরিমাণ নির্যাতন করেছেন, যেই পরিমাণ মারধর করে, তারপর ইসলাম ছাড়ে না, দিন ছাড়ে না। লোকটা অনেক ভালো, সৎ লোক, সত্যবাদী। আমার খুব মায়া লাগতেছে, কাফেররা তাই বাসীরা তার অনেক মারধর করেছে। যাও যাও, এক প্লেট আঙ্গুর নিয়ে যাও। এক প্লেট আঙ্গুর তার গোলাম নিয়ে গেল। তার গোলাম বলতেছেন, ও মুসাফির, আমার মালিক আপনার জন্য আঙ্গুর পাঠাইছে, আঙ্গুর খান। আল্লাহর নবী খুশি হয়ে গেলেন। আল্লাহর নবী আঙ্গুর নিয়ে এমন করে বিসমিল্লাহির রহমানির রহিম বলে মুখে যখন দিল, গোলাম ডাক দিয়ে বলতেছেন, এ মুসাফির, আপনি বিসমিল্লাহ বলে খাইলেন। এই বাগান দিয়ে কত মুসাফির আইলো গেল, কিন্তু কারো মুখ দিয়ে আমি এই নাম শুনি নাই। আপনি কার নাম নিয়েছেন? বলতেছেন, আমার সৃষ্টিকর্তা যে আমার বানাইছে, আমি তার নাম নিয়েছি। সে কে? বলতে, সে আসমান বানাইছে, জমিন বানাইছে, পাহাড় বানাইছে, পর্বত বানাইছে, তোমার আমারে বানাইছে। আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছেন, ও গোলাম, তোমার বাড়ি কোথায়? তোমার নাম কি? গোলাম বলতেছে, অমুক জায়গায় আমার বাড়ি। আল্লাহর নবী বলতেছেন, অমুক জায়গায় তো আমার এক ভাই থাকে, সেখানে আমার ভাই ছিল সেখানে। ওই গোলাম ডাক দিয়ে বলতেছেন, ও মুসাফির, আপনার ভাইয়ের নাম কি? বলতেছেন, আমার ভাইয়ের নাম হইলে ইউনুস। ইউনুস নবী ছিল। আপনি তারে কিভাবে চিনেন? আমি তারে কেন চিনবো না? সেও নবী ছিল, সেও রসুল ছিল, আমিও নবী, আমিও হইল রসুল। গোলাম আশ্চর্য হয়ে ডাক দিয়ে বলতেছেন, হায় আল্লাহ, যার জন্য এতদিন আমি এই জায়গায় গোলামগিরি করতেছি, আমি বুঝি তারে পায়ে গেছি। আপনার নাম কি? আমার নাম হইল মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ। আমার নাম হইল মোহাম্মদ, আমি আল্লাহর শেষ নবী, পয়গম্বর। আল্লাহু আকবার। আর একবার বলি আল্লাহু আকবার। গোলাম ডাকতে বলতেছে, আল্লাহর নবী, আমি আমার বাড়িঘর, আমার টাকা পয়সা, আমার ছেলে মেয়ে সবকিছু ছেড়ে দিয়ে আমি এই তায়েফে আমি বসবাস করতেছি, কেন গোলামগিরি করতেছি। আমি আমার ধর্মের ভিতরে, আমার গ্রন্থের ভিতরে, আমার কিতাবের ভিতরে পড়েছি,
আল্লাহর নবীকে তায়েফবাসীরা মারধর করবে, কষ্ট দিবে, পাথর মারবে। আমি এর জন্য আমার বাড়িঘর, আমার ছেলে মেয়ে সব কিছু ছেড়ে দিয়ে আমি এখানে গোলামগিরি করি। ও আল্লাহর পয়গম্বর, আমি আপনার পাগল। ও আল্লাহর নবী, আপনি আমারে নিয়ে যান আপনার সাথে, আমি কালেমা পড়া দেন, আমি মুসলমান হব। আল্লাহর নবীর হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। ওই দূর থেকে তার মালিক উতবা দেখতেছেন, উতবা বলে, গোলাম এখানে আয়। গোলাম রে রাখা হইল, তুই কি মোহাম্মদের সাথে কিসের কথা বলছ, মিথ্যাবাদী। গোলাম বলে, না মালিক, আপনি তো মাত্রই বললেন আপনার দেশের লোক, আপনার প্রতিবেশী আত্মীয় অনেক ভালো একজন যুবক, সত্যবাদী, কিন্তু আপনি বলতেছেন এখন উল্টা কথা। ব্যাপারে কি? সাবধান, ওই যুবকের থেকে দূরে থাকবি, না হইলে কিন্তু তোর আমি শেষ করে ফেলবা। গোলাম ডাকতে বলতেছে, মালিক রে, এতদিন আপনি আমার মালিক ছিলেন, এখন আপনি আমার মালিক না। আমি একজনের গোলামগিরি করি, সে হইল আমার আল্লাহ। আল্লাহু আকবার। ওটা ডাকতে বলল, তুমি বুঝি মুহাম্মাদের কাছে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছো? ডাক দিয়ে বলে, আমি জি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আমি মুসলমান হয়ে গেছি, আমি আল্লাহর নবীকে ভালোবাসি। তাহলে বলেন, আল্লাহর নবী দিনের জন্য কি পরিমাণ কষ্ট করেছে? আল্লাহর নবী এত পরিমাণ কষ্ট করলো দিনের জন্যে, কেন আমরা দিনের জন্য কষ্ট করব না? ও আমার ভাইয়েরা, আমার বোনেরা, আমার পর্দালের মা, ও আমার যুবক, ও আমার ইস্কওয়ালা বাবারা রে, ভ্যানওয়ালা বাবারা রে, ও তাঁতি ভাইয়েরা, ও কৃষক ভাইয়েরা, গার্মেন্টসওয়ালা ভাইয়েরা, দিনের দাওয়াত দিতে হবে। তবলিগওয়ালারা যেমনি দিনের দাওয়াত দেয়, যেমনি নাকি আল্লাহর সিনার রাস্তা দেখায়া দেয়, আমাদেরকেও এই কাজগুলা করতে হবে। আজকে দেখেন না কি অবস্থা, আপনি দেখেন ওই যে সরমনায়ের পিসাব দেখেন, মানুষের হাতে ধরে পায়ে ধরে তারপরে মানুষের কাছে দিন পৌঁছাইয়া দিয়েছেন। মানুষের হাতে ধরে পায়ে ধরে সরমনায় পীর, আহারে সারা জীবন কষ্ট করে গেল, সারা জীবন মুজাহিদের হাতে ধরলেন, মুরিদদের হাতে পায়ে ধরছেন, বলছেন বাবারা গুনাহ ছেড়ে দাও, গুনাহ ছেড়ে দাও, গুনাহ ছেড়ে দাও, সব ছেড়ে দাও। কি পরিমাণ কষ্ট করে। উজানির পীর ছিল ইব্রাহিম রহমাতুল্লাহ আলাইহি, সারা জীবন কষ্ট করে গেল, দিনের দাওয়াতের জন্য কত কষ্ট করল। শাহজালাল শাহপরান রহমাতুল্লাহ আলাইহি কত পরিমাণ কষ্ট করল। ও যুবক, তুমি কেন পারবা না? আমি পারবো না। এর জন্যে নবীর জন্যে জীবন দিতে হবে, নবীর জন্য আমাদের সব দিতে হবে। আমরা পারবো তো ইনশাআল্লাহ? হাত তুলে বলে ইনশাআল্লাহ পারবো তো? আজকের পর থেকে বলো 5 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ, আর গুনাহ করব না, আর গুনাহ করব না রে আমার যুবক ভাইরা রে। আল্লাহর নবীকে আল্লাহর নবী এমন করে ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ ডাক দিয়ে বলতেছেন, আমার বন্ধু, ও আমার বন্ধু, মক্কায় আপনি বহুদিন ছিলেন, বহুদিন ছিলেন, দাওয়াত দিলেন, কাফেররা আপনার চিনল না, অনেক কষ্ট দিল নবী। ও পয়গম্বর, আপনারে কত কষ্ট দিল ওরা। আপনার এখন হিজরত করতে হবে, অমুক দিনে অমুক তারিখে আপনি হিজরত করবেন, আবু বকরকে নিয়ে তারপর হিজরত করবেন। আল্লাহর নবী অপেক্ষায় আছে, কবে আমার আল্লাহ আমার হিজরতের কথা বলবে, মক্কা থেকে মদিনায় হিজরত করবে। ওই আবু বকরের ডাক দিয়ে বলল, আবু বকর, আমার আল্লাহ কখন জানি নির্দেশ দিয়ে দেয়, তোমাকে সঙ্গের সাথী করতে বলেছেন,
তুমি আমার সাথে হিজরত করবা। আবু বকর খুশি, আবু বকর খুশি, আবু বকর খুশি। আবু বকর ঘুমায় না, দিনে রাইতে সমানে গভীর রজনীতে আল্লাহর ইবাদত বন্দেগিরি করে। আল্লাহ তাআলা নির্দেশ দিয়ে দিল, ও হাবিব আমার বন্ধু, আপনি এই রাত্রে, আজকের রাত্রে আপনি হিজরত করবেন। আল্লাহর নবী চাদর পেছাইয়া আবু বকরের বাসায় চলে গেল। দরজাটা টক 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 করতেছেন, বলতেছেন আবু বকর। সাথে সাথে আবু বকর দরজা খুলে দিল। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, আবু বকর গো, তুমি কি ঘুমাও নাই? আমি ডাকলাম সাথে সাথে তুমি দরজা খুলে ফেললা। ডাক দিয়ে বলে, নবী গো, আপনি যেদিন বলছেন হিজরত করতে হবে মক্কা থেকে মদিনায়, আল্লাহর কসম করে বলি, পয়গম্বর, আমি আবু বকর আমার বিছানায় আমার মাথা লাগাই নাই, আমি আল্লাহকে সেজদা দিয়েছি, আবার হাঁটাহাঁটি করেছি, আল্লাহকে সেজদা দিয়েছি। আমার নবী কখন জানি ডাক দিব, আমার নবী যদি ডাক দেয় আর আমার যদি উঠতে যদি দেরি হয়ে যায়, ওই মক্কার লিডারেরা, মক্কার কাফেররা যদি ঘুম থেকে উঠে যায়, আল্লাহর নবীকে ধরে ফেলবে, আমি নিজেকে আর কিছু মানাইতে পারবো না। এর জন্য আজকে 6 মাস হয়ে যায় আমি আবু বকর একদিনও ঘুমাই না। আর একবার চিৎকার করে বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলতেছেন, আবু বকর চলো তাড়াতাড়ি, আল্লাহ নির্দেশ দিয়েছেন আমাদের মদিনা হিজরত করতে হবে। আল্লাহর নবী আবু বকরের ডান হাত ধরিয়ায় রওনা দিল, মদিনায় চলে যাবে। আল্লাহর নবী খালি পিছনের দিকে তাকায় আর কান্দে। আল্লাহর নবী বলে, ও মক্কা, তুমি তো আমার মাতৃভূমি, আমার থাকতে দিল না, কাফেররা আমার থাকতে দিল না। আমার মাতৃভূমিতে আমার দাদার জায়গা, আমার নানার জায়গা, আমার সব জায়গা, আমার চাচাদের জায়গা, আমার মনে চায় না যাইতে রে, কিন্তু আমি কি করব, আমার আল্লাহর নির্দেশ যাইতে হবে। আমার আল্লাহ ডাক দিলে বলে, বন্ধুরে আপনার চিন্তা করতে হবে না, এই মক্কাবাসীরা আপনার জন্য পাগল হয়ে যাবে, এই মক্কাবাসীরা আপনার ভয়ে ঘরের ভিতরে থাকবে, এই মক্কার কাফেররা আপনাকে আল আমিন যেমন নাকি উপাধি দিয়েছেন, তারা আপনার জড়াইয়া ধরবে। 10,000 সাহাবীদেরকে মদিনায় হিজরত করবে, আপনার সঙ্গের সাথী হয়ে যাবে, আপনি একা থাকবেন না, আপনি কষ্ট পায়েন না, আমি আল্লাহ আপনার সাথে আছি। আবু বকরকে নিয়ে তারপরে মদিনায় রওনা দিল। মদিনায় যাওয়ার পথে আল্লাহর নবীর পা মোবারক ফুলে গিয়েছেন, আল্লাহর নবী আর হাঁটতে পারে না, কষ্ট হয়। আল্লাহর নবীকে গাছ সালাম দেয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহর নবী ডাক দেয় বলে, গাছ আমার কেন সালাম দাও, কি হইল, তুমি কি আমার চিনো নাকি? গাছ ডাক দেয়া বলতেছেন, ও পয়গম্বর, কি ভাবছেন আমি কি আপনার চিনি না? আপনি হইল আখেরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আপনি খালি মানুষের নবী না, আপনি খালি জিনেদের নবী না, আমাদের নবী। আর একবার জোরে জোরে বলি সুবহানাল্লাহ। দেখছেন আল্লাহর নবী যখন নাকি ওই পাহাড়ের দিকে উঠতেছেন, আল্লাহর নবীর পা মোবারক ফুলে গিয়েছেন, নবী অসুস্থ, উঠতে পারে না। আবু বকর ডাক দিয়ে বলতেছেন, পয়গম্বর, আমি আপনাকে কোলে করে তারপরে আমি পাহাড়ের দিকে উঠবো। আল্লাহর নবীকে যখন নাকি কোলের ভিতরে নিল, আবু বকর পাথরের ভিতরে পাড়া দেয়, পাড়া দেওয়ার সাথে সাথে সে পাথর তোলার মতো নরম হয়ে যায়। সুবহানাল্লাহ। আবু বকর বলে,
পাথর এম করে নরম হয়ে যায় আমার নবীর বরকতে।